ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো অনেকদিন বাদে আবার একটা আপডেটের ভিডিও নিয়ে এসেছি। তো মোটামুটি অনেক কিছুই আপডেট আছে, সেগুলো নিয়ে তো যেরকম আপডেট দিই সেরকম দেবো। তো অনেকেই জিজ্ঞেস করছিল আবার কবে ভিডিও আসে। তো মাঝে মধ্যে ব্লগ করতে যাচ্ছে গুড্ডু, তো সেই ব্লগগুলো তো আছেই। আমি এখনো মাঠে যাচ্ছি না, কারণ এখনো পুরোপুরি শরীর সুস্থ নয়। তো সুস্থ হলে অবশ্যই পুরোপুরি ফিট হয়ে গেলে আবার মাঠে ফিরবো। ব্লগ আগে যেরকম রেগুলার বেসিসে করতাম সেরকমই করবো। ইস্ট বেঙ্গলের মোহনবাগান, মোহামেডান সবারটাই করার চেষ্টা করব। তো যাই হোক, যেই আপডেটগুলো আছে সেগুলো একটু দিয়ে দিই। তো তার মধ্যে বলি, একটা লাইসেন্সের আপডেট রয়েছে। যারা এআইএফএফ এর ডি লাইসেন্স করতে যাও, তো সেটা স্ক্রিনে দেখে নাও। তো অবশ্যই তারা সেখানে যোগাযোগ করে নিও লাইসেন্সিং এর জন্য। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি তো অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো প্রথমেই বলি যে সামনে কিন্তু বেঙ্গল ওমেন্স টিম এবং বেঙ্গল মেন্স টিমের দুটো বড় বড় টুর্নামেন্ট রয়েছে। একটা তো জানো যে মেন্স টিমের সন্তোষ ট্রফি ফাইনাল রাউন্ড রয়েছে, যেটা কিন্তু 14ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং সেটা দল এখনো অব্দি ঘোষণা করা হয়নি। আশা করা যায় যে 10 তারিখ বা 11 তারিখ নাগাদ কিন্তু টিম অ্যানাউন্স করে দেবে, কারণ টিম মোটামুটি 11 তারিখে কিন্তু হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবে, কারণ ফাইনাল রাউন্ডটা কিন্তু ওখানেই হবে। আর তার সাথে বলে দিই যে 29th সিনিয়র ন্যাশনাল ওমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেটার নাম হচ্ছে রাজমাতা জিজাবাই ট্রফি, তো সেটারও কিন্তু ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে এবং তার জন্য কিন্তু ওমেন্স টিম আজকে সকালবেলা রওনা দিয়ে দিয়েছে তাদের গন্তব্যে। তো এখানে যেই ফাইনাল যেই লিস্টটা মানে প্লেয়ার লিস্টটা দেওয়া হয়েছে, তো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং বলে রাখি, এই টিমের কোচ কিন্তু সুজাতা কর এবং গোলকিপার কোচ ছিলেন সংগ্রাম মুখার্জি, কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। তো যেই প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছে তাদের নামগুলো বলে দিই। তো গোলকিপার 3 জন আছে, তার মধ্যে মঞ্জু, নন্দিতা মণ্ডল, মামনি দাস। ডিফেন্সে হচ্ছে অরুণা বাগ, সুমিত্রা মারান্ডি, মিনি রয়, পায়েল লায়েক, সুস্মিতা লেপচা, সরস্বতী মুর্মু, মৌসুমী দাস। মিডফিল্ডার হচ্ছে সঙ্গীতা ভাস্কর, অনিবালা দেবী, দেবলীনা ভট্টাচার্য, সাথী দেবনাথ, তানিয়া কান্তি। ফরওয়ার্ড হচ্ছে রিম্পা হালদার, মৌসুমী মুর্মু, সুলঞ্জনা রাহুল, সুজাতা মাহাতো, প্রিয়া রুইদাস, কবিতা সোরেন আর কিপজেন। তো এদের মধ্যে অনেকেই কিন্তু জানো ইন্ডিয়ান আন্ডার-17, আন্ডার-20 এবং ইন্ডিয়ান সিনিয়র ন্যাশনাল টিমের হয়ে কিন্তু অনেকেই পার্টিসিপেট করেছে। তো আমাদের তরফ থেকে বেঙ্গল ওমেন্স টিমকে শুভেচ্ছা, যাতে খুব ভালো পারফরমেন্স করতে পারে এবং কিন্তু চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারে। তো এরপরে আসি বাকি যে আপডেটগুলো। তার মধ্যে বলে রাখি যে আজকে কিন্তু সন্ধেবেলা একটা বই পাবলিশ হতে চলেছে, যেটা হচ্ছে বলা যায় যে কলকাতা ফুটবল বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনটাকে যে পরিবর্তন এসেছিল বা কলকাতা ফুটবল যে একটা মানে শিখরে উচ্চতায় পৌঁছেছিল, তার যেই কাণ্ডারি প্রদ্যুৎ দত্ত, তো তাকে নিয়ে ফুটবলের কাঞ্চনজঙ্ঘা নামে কিন্তু এই বইটা পাবলিশ হচ্ছে আজকে জয়েস টেলিগ্রাফ 10 থেকে। তো সেটারও ব্লগ আশা করা যায় আমরা করব এবং সেই ভিডিওটা কিন্তু আজকে রাত্রে বা কালকে সকালের দিকে কিন্তু আমাদের চ্যানেলে চলে আসবে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখো এবং বইটা অবশ্যই সবাই কিনো, তাহলে কিন্তু কলকাতা ফুটবল বা বাংলার ফুটবল সম্পর্কে কিন্তু অনেক কিছুই জানতে পারবে। যেমন যারা ফুটবল নিয়ে আগ্রহী, কলকাতার ফুটবল সম্পর্কে জানতে হয়, যে বাংলার ফুটবল সম্পর্কে জানতে হয়, তাদের কাছে তো অবশ্যই বইটা বেশ রোমাঞ্চের হবে বলেই আশা করা যায়। তো এবার আসি বাকি আপডেটগুলোতে। তো তার মধ্যে আইএসএল এর কথাতেই চলে আসি। তো গতকালকে আইএসএল এ কিন্তু মোহামেডানের আরেকটা ম্যাচ ছিল, অ্যাওয়ে ম্যাচ ছিল যদিও সেটা কিন্তু পাঞ্জাবের সাথে। তো সেখানেও প্রচুর গোল মিস করেছে মোহামেডান এবং সেটার খেসারত কিন্তু অবশ্যই দিতে হয়েছে। প্রথম হাফে 0-0 থাকলেও কিন্তু সেকেন্ড হাফে পাঞ্জাব 2 গোল করে কিন্তু জয়লাভ করে। তো মোহামেডান কিন্তু আবার পরাজয়ের সম্মুখীন হলো। এবং তার সাথে বলে রাখি যে গত পরশু কিন্তু মোহামেডান ক্লাবে একটা প্রেস মিট হয়েছিল এবং সেখানে কিন্তু অফিসিয়ালি ক্লাব অফিসিয়াল মানে সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে মোহামেডানের কোচ চেঞ্জ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আপাতত চেরনোভিসি কিন্তু কোচ থাকছে, বাট যেটা হতে পারে সেটা হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বেশ কিছু প্লেয়ার পরিবর্তন হতে পারে, সেটা ভারতীয় হতে পারে এবং বিদেশিও হতে পারে। সেইটার কিন্তু একটা সম্ভাবনা বা আভাস কিন্তু দেওয়া হয়েছে। এর সাথে বলে রাখি যে সামনেই কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে এবং মোহনবাগানেও কিন্তু একটা ইনজুরির কনসার্ন রয়েছে। তো সেই জায়গা থেকে মোহনবাগানের টিমও কিন্তু যথেষ্ট তারা গুছিয়ে নিচ্ছে এবং যেটা শোনা যাচ্ছে যে আপাতত গ্লেন মার্টিন্স ইনজিওর্ড, তো গ্লেন মার্টিন্সকে পাওয়া যাবে না এবং
টম অ্যালড্রেড এই মুহূর্তে ফিট রয়েছে। তো ডিফেন্সে আগামী ম্যাচে কিন্তু হয়তো সুভাশিস বোস খেলবে না কার্ডের জন্য, এবং তার সাথে অ্যালড্রেডও খেলবে না। তো সেই জায়গায় কিন্তু টম অ্যালফ্রেড কিন্তু খেলবে বলেই শোনা যাচ্ছে এরকমই। আর যেটা বলে রাখি, মোহনবাগানে আপাতত সেরকম কিন্তু বাকি আর কোনো চোট আঘাতের সমস্যা এই মুহূর্তে নেই। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে একটা দুশ্চিন্তা ছিল, আর গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দেখেইছো আগের দিন যে মাত্র 10 মিনিট মাঠে নেমে কি করে দিয়েছে। তো সেখান থেকে কিন্তু মোহনবাগানের আপাতত আর সমস্যা নেই। এবার চলে আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে সন্ধ্যে 7:30টায়, এই ম্যাচ চেন্নাইয়ের সাথে, এবং এই ম্যাচে কিন্তু অবশ্যই লাস্ট ম্যাচ যেহেতু জিতেছিল ঘরের মাঠে নর্থ ইস্টকে হারিয়ে, তো সেখান থেকে এই ম্যাচও কিন্তু জিতা উচিত বা জিততেই হবে যদি টপ 6-এ কোয়ালিফাই করতে চায়। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমে খুব একটা সমস্যা তো নেই, একটাই চিন্তা, সেটা হচ্ছে হেক্টর ইউসের হালকা একটু ইনজুরি রয়েছে, কিন্তু টিমের সাথে প্র্যাকটিস করেছিল, তো সেই একটা চিন্তার বিষয় রয়েছে। বাকি কিন্তু আর সেরকম কিছু নেই। আর লাস্ট ম্যাচে কিন্তু নাওরে মহেশ বা নন্দা কুমার কিন্তু রেড কার্ডের জন্য ছিল না, তো তারাও কিন্তু ফিরবে দলে। তো সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট শক্তিশালী দলই রয়েছে। আর আগের দিনের জয়টা কিছুটা হলেও তো টিমকে মোটিভেট করেছে। তো সেই জায়গা থেকে আজকে চেন্নাইয়ের সাথে অ্যাওয়ে ম্যাচ কিরকম পারফরমেন্স করে, বা যে লাস্ট দিন যে জিতেছিল সেই জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার। বাকি আর তো সেরকম কিছু নেই। তবে ইস্টবেঙ্গল সম্পর্কে বলে রাখি, তোমরা অনেকেই জানো বা অনেকেই শুনেছো, ইস্টবেঙ্গলে কিন্তু বেশ কিছু প্লেয়ার পরিবর্তন হতে পারে, মোস্ট প্রবাবলি বিদেশিরাই। কারণ এই মুহূর্তে কোচ বিভিন্ন নিউজ পেপারে বা পোর্টালে কিন্তু তিনি তার বক্তব্যতে জানিয়েছেন বেশ কিছু বিদেশি প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা বলছেন। মোটামুটি 5-6 জন প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা বলা হচ্ছে বা তাদের সাথে কিন্তু নজরে রেখেছেন, যাদের মধ্যে কিন্তু পরিবর্তন হতে পারে। কিন্তু কোন কোন পজিশনে হবে বা কোন কোন প্লেয়ার মানে পরিবর্তন হবে সেটার কিন্তু আভাস এখনো অবধি পাওয়া যায়নি। তবে সব সমর্থকরা বা সবাই কিন্তু ধরেই নিয়েছে একটা হয়তো পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে ক্লেটন সিলভার জায়গায় কিন্তু একজন বিদেশি স্ট্রাইকার বা ফরওয়ার্ড প্লেয়ার আসতেই পারেন, এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং সেখানে সবচেয়ে বড় নাম যেটা এই মুহূর্তে উঠে আসছে সেটা অস্কার ব্রুনোজের আন্ডারেই খেলেছে রবসান রবিনো, বসুন্ধরা কিংসে ছিল, তো তার নাম কিন্তু উঠে আসছে। কিন্তু কোচের তরফ থেকে বা এখনো অবধি রবসানের তরফ থেকে কিন্তু সেরকম কোনো আভাস পাওয়া যায়নি যে রবসানই সেই পরিবর্তিত প্লেয়ার কিনা। তবে হ্যাঁ, পরিবর্তন হয়তো হতে পারে, ক্লেটন সিলভা হতে পারে বা অন্য কেউ কিন্তু হতে পারে, ডিফেন্সেও কিন্তু বিদেশি পরিবর্তন হতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেগুলো এই মুহূর্তে কিছু না, কারণ ডিসেম্বর মাসে মোটামুটি 3-4টে ম্যাচ কিন্তু রয়েছে এখনো। তো সেই ম্যাচগুলোর পরে আশা করা যায় জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই মোটামুটি সিনারিওটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন পজিশনে কোন কোন প্লেয়ার পরিবর্তন হতে পারে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর যা আপডেট পাবো আবার যখন সময় পাবো অবশ্যই ভিডিও করে বানিয়ে দেবো। আর আপাতত এখনো ইরেগুলার আছি, তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার এবং রেগুলার ভিডিও দেওয়ার, ব্লগ করার। তো ততদিন অবধি সাথে দেখবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা এখন অবধি করনি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক তো করবেই, কমেন্ট অবশ্যই করো, এবং যারা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা।